তোমার জীবন থেকে যদি কেউ চলে যায়, এখন তোমার প্রথম লক্ষ্য হওয়া উচিত তাকে আর তার বাপকে দেখিয়ে দেওয়া, তার দৃষ্টিতে দেখিয়ে দেওয়া যে তুমি কি করেছিলে। ক্যান্ডিডেট আছো, তাদের কিছু ক্ষেত্রে আমি বলতে পারি যে সেটা হয়তো একটু আগেই হয়তো হয়ে গেছে, সময়ের আগে বলতে পারো। উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রেও তাই, যে টাইমটাতে হয়তো তোমাদের পড়াশোনা করবার বয়স, সেই টাইমে ভালোবাসা, প্রেম এগুলোর মধ্যে তুমি ঢুকে গেছো। পড়াশোনা করো বা এই টাইমে তুমি নিজেকে আরো কথা, যখন তুমি বিকালবেলায় তার স্কুলের পাশে দাঁড়িয়ে থাকতে, মনে করো সেই সময়টার কথা। যখন আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ডিমোটিভেটেড হয়ে পড়েছো, যারা ভাবছো জীবনে বোধহয় দেওয়ালে পিঠ থেকে গেছে, সবে সবে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি আর হয়তো আমি ফিরে আসতে পারবো না, আর হয়তো আমার দ্বারা আর বাউন্স ব্যাক করা সম্ভব না। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা হয়তো জীবনে কাউকে খুব ভালোবেসেছিলে, হয়তো জীবনে তাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিলে, কিন্তু সমস্ত স্বপ্ন সত্যি হয় না, সমস্ত ভালোবাসা পূর্ণতা পায় না, সমস্ত কিছু হয়তো হারাতেও হয় কখনো কখনো। আজকের ভিডিওটা তাদের জন্য, যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে, যাকে নিয়ে ভেবেছিলে হয়তো আমি অনেক কিছু করব, যার জন্য এই গোটা দুনিয়ার এগেনস্টে তুমি যেতে পারতে, যার জন্য তুমি সবকিছু করতে চেয়েছিলে, তাদের সত্ত্বেও সে তোমাকে ছেড়ে চলে গেছে। আজকের ভিডিওটা তা আমার তাদের জন্য। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে অনেক স্বপ্ন ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে তাকে নিয়ে একটা খুব ভালো জায়গায় ঘুরতে যাব। অনেক স্বপ্ন ছিল মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে হয়তো আজকের খুব আনন্দ করবো দুজনে মিলে, হয়তো একসাথে হাতে হাত ধরে ঘুরতে বেরোবো। হয়তো তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে একদিন হাতটা ধরে কোনো একটা জায়গাতে ঘুরতে যেতে পারবো, ঠিক তাদের জন্য। কিন্তু শেষ মুমেন্টে এসে ব্রেকআপ, শেষ মুমেন্টে এসে আমি তোর সাথে থাকতে পারবো না, বা শেষ মুমেন্টে এসে বাড়ি থেকে মেনে নিচ্ছে না, বা শেষ মুমেন্টে এসে হয়তো তোমাকে এটা শুনতে হয়েছে যে এই সম্পর্কটা আর টিকিয়ে রাখা সম্ভব নয়। তাদের জন্য অনেকে এই ভিডিওটার ভাবতে পারে যে স্যার হুট করে এডুকেশনাল চ্যানেলে এরকম ভিডিও কেন? কারণ আমি প্রচুর স্টুডেন্টদের থেকে মানে কমেন্ট পেয়েছি, যারা বারবার কমেন্ট সেকশনে একটাই কথা বলে গেছে যে স্যার রিসেন্টলি খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, ব্রেকআপ হয়েছে, আমি কি করব, কিভাবে এগোবো, কি করলে এর পরে আমি এই কষ্টদায়ক যন্ত্রণা থেকে মুক্তি পাবো। ডিপ্রেসড হয়ে পড়ে আছে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সময়ের পর সময় নষ্ট করে যাচ্ছে, কিন্তু পড়াতে আর মন বসছে না। পড়তে বসলে শুধু তার কথা মনে পড়ে, কাজ করতে গেলে শুধু তার ছবি চোখের সামনে ভাসে। তাদের জন্য এই ভিডিওটা। স্পেশালি ছেলেদের ক্ষেত্রে এই প্রবলেমটা আমি বেশি দেখতে পাচ্ছি। আমি শুধুমাত্র বললে বিশ্বাস করবে না, কমেন্ট সেকশন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব জায়গাতে এই জিনিসটাকে আমি প্রত্যেক দিন কমেন্ট পাচ্ছি। আমার মনে হলো যারা স্টুডেন্ট আছো, ক্লাস 12-এর বা সামনে 10-এর এক্সাম দেবে, তাদের জন্য যদি কেউ ডিপ্রেশনে থাকে, তাদের এই ডিপ্রেশন থেকে বার করাটা, এই ব্রেকআপের যন্ত্রণা থেকে বার করাটা বা ব্রেকআপের কষ্ট থেকে বার করে আনাটা খুব জরুরি। হতে পারে এটা অনেকের কাছে কমেডি বা ফান হিসাবে নেবে, বাট এটা আমি মনে করি একটা সিরিয়াস টপিক। কারণ কেন সিরিয়াস টপিক? কারণ কেউ যদি জীবনে তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে এবং সেখান থেকে যদি সে বেরোতে না পারে, তাহলে তার আগামী যে পরীক্ষাগুলো রয়েছে, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা পরবর্তীকালে লাইফের যে একটা বড় স্টোরি তুমি লিখতে চলেছিলে, সেই স্টোরি তুমি লিখতে পারবে না। তোমার জীবনকে যে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলে, সেটা তুমি করতে পারবে না। এই একটা জিনিস তোমাকে বারবার আটকাবে। তো সেই জন্যই আজকের এই ভিডিও। অনেকে বলতে পারে এডুকেশনাল চ্যানেলে এরকম ভিডিও মানায় না, কিন্তু আমি মনে করি স্টুডেন্টদেরকে মোটিভেট করবার জন্য, তাদেরকে খারাপ সিচুয়েশন থেকে তুলে আনার জন্য, তারা যে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে, এখন এই 2 মাস হাতে টেস্ট পরীক্ষার বাকি, কিন্তু সে পড়তে পারছে না, খালি মাথার মধ্যে সারাক্ষণ খালি ওই কথা ভাবছে, তাদের জন্য এই ভিডিও। দেখো একটুখানি ভিডিওটা শেষ অবধি দেখো, আমি শুরু থেকে শুরু করব।
আমি শুরু থেকে শুরু করব এবং সেই জায়গা অবধি নিয়ে যাব যেটা তোমার এখন করা উচিত। কিভাবে তুমি এই ডিপ্রেশন থেকে বাইরে বেরোবে এবং কি করলে তুমি আজকে একটা লেভেলে গিয়ে পৌঁছাতে পারবে। ভিডিওর শেষে তোমাদের জন্য 2-3টে প্রশ্ন রাখবো, অবশ্যই তার উত্তর কমেন্ট সেকশনে দেবে। প্রথমত, তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের হয়তো লাইফে কেউ একজন ছিল, যাদের নেই তাদের নিয়ে আমি কথা বলছি না, কিন্তু এমন অনেক এখানে স্টুডেন্ট আছে যাদের হয়তো জীবনে কেউ না কেউ ছিল। যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো তাদের কিছু ক্ষেত্রে আমি বলতে পারি যে সেটা হয়তো একটু আগেই হয়তো হয়ে গেছে, সময়ের আগে বলতে পারো। উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রেও তাই, যে টাইমটাতে হয়তো তোমাদের পড়াশোনা করবার বয়স, সেই টাইমে ভালোবাসা, প্রেম এগুলোর মধ্যে তুমি ঢুকে গেছো। পড়াশোনা করো বা এই টাইমে তুমি নিজেকে আরো গ্রো করবার বয়স, সেই টাইমে এমন একটা জায়গার মধ্যে ঢুকে গেছো যে সেখান থেকে তুমি বেরোতে পারোনি, বা বেরিয়ে গেছো তো এমন মুমেন্টে তোমার ব্রেকআপটা হলো যে তোমার পড়াশোনার 12টা বাজছে, এখন তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কনসেন্ট্রেট করতে পারছো না। তো এই ভিডিওটা একটা জরুরি ভিডিও সবার জন্য। আমি 0 থেকে শুরু করছি। প্রথমে তোমাকে আমি একটু হিস্ট্রিতে নিয়ে যাব, তোমাকে আমি একটু ব্যাকে নিয়ে যাব। প্রথমে মনে করো সেই সময়টার কথা যখন হঠাৎ করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দুজনের কথা সৃষ্টি হয়, কথা শুরু হচ্ছে। তোমাকে এই পোশাকে ভালো লাগে, তোমাকে এটাতে মানায়, তোমার ডিপিটা খুব সুন্দর, তোমার চোখের ওই কাজলটা খুব ভালো লাগে। ওই পার থেকে উত্তর হয়তো আসছে, হ্যাঁ তোমাকেও না দাড়িটা রাখলে খুব ভালো লাগে, হাতের ঘড়িটা খুব সুন্দর। এরকমভাবেই কোনো না কোনো ভালোবাসার সৃষ্টি হয়। কারোর হয়তো পড়তে গিয়ে পড়ার ব্যাচে রোজ দিন তাকিয়ে থাকা, মেয়েটা কোথায় বসেছে, বা মেয়েটার পক্ষে তাকিয়ে থাকা সেই ছেলেটার দিকে, ছেলেটা কি করছে, কোথায় বসেছে, ছুটির পরে দেখা হবে তো। কষ্ট করে তার ফোন নাম্বার জোগাড় করা, বন্ধু বান্ধবীদের থেকে নাম্বার জোগাড় করা, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তার নাম্বারটা জোগাড় করা, কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিপিটাকে বারবার চেক করা, কতক্ষণ সে অনলাইন হলো, কখন সে অফলাইন হলো, বারবার খোঁজ নেওয়া, নোটস নেওয়ার মিথ্যা নাম করে বা নোটস বা কোশ্চেন দেওয়ার মিথ্যা নাম করে বারবার তাকে মেসেজ করা, তার বাড়ির পাশ দিয়ে, তার যেখানে বাড়ির পাশ দিয়ে বারবার সাইকেল নিয়ে আনাগোনা করা। এরমভাবেই বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো প্রেমের সূচনা হয়। অথবা তার স্কুলের পাশ দিয়ে যাওয়া, অথবা হতে পারে কোচিংয়ের তার জন্য ওয়েট করা, সে না আসলে আমিও যাব না, বা সে এসছে কতক্ষণ ধরে, সে কোন জায়গাতে বসেছে, ওই ছেলেটার পাশেই কেন বসলো, বা ছেলেটার ক্ষেত্রে ওই মেয়েটার পাশেই কেন বসলো। সব কিছুতে কষ্ট পাওয়া, পেতে পেতে হঠাৎ করে একদিন মনের কথাটা বলে ফেলা যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তারপর থেকে হয়তো কোনো না কোনোভাবে তোমাদের ভালোবাসার সূচনা হয়েছিল। তারপর সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এই ভালোবাসার গল্প, চ্যাট, তুমি কি করছো, খেয়েছো, ঘুমিয়েছো, তোমাকে গোলাপি রঙের শাড়িটাতে না খুব ভালো লাগে, তোমাকে না ওই চুড়িদারটাতে খুব ভালো লাগে, ওই টপটা তোমাকে খুব সুন্দর লাগে, তোমার ওই চোখের কাজলটা বড়ই সুন্দর, তোমার ওই কানের যে দুলটা, আহা। হয়তো মেয়েটার তরফ থেকে উত্তর আসে ছেলেটার কাছে, তুমি আজকে যে ব্ল্যাক ড্রেসটা পরে দাঁড়িয়েছিলে দারুণ লাগছিল, হাতে যে ঘড়িটা সেটা খুব সুন্দর ছিল, হাতটা যখন তুমি হাতের জামাটা যখন হাত যখন গোটাও খুব ভালো লাগে জানো তো। তুমি যখন বাইক নিয়ে বা সাইকেল নিয়ে যখন আসছিলে না, দূর থেকে দেখছিলাম তোমাকে, অপেক্ষা করছিলাম তোমার জন্য, কখন তুমি আসবে। এরকমভাবেই কোনো না কোনো ভালোবাসার সূচনা হয়। বারবার বিভিন্ন রকমের মেসেজ, বিভিন্ন রকমের ফোন কল, বিভিন্ন রকমের ফেক নোটস নেওয়ার চেষ্টা, বিভিন্ন রকমের বন্ধুদের থেকে তার বাড়ির খোঁজ নেওয়া, তার ফোন নাম্বার জোগাড় করা, এইভাবেই ভালোবাসার সূচনা হয়। এই ভালোবাসা, এই এখন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এই এজের বেশিরভাগ ভালোবাসা, আমি বললে হয়তো অনেকে আমার এগেনস্টে যাবে, বাট বেশিরভাগ স্টুডেন্ট এখনো পর্যন্ত সেইভাবে ম্যাচিওর নয়।
কারণ ভালোবাসারও একটা বয়স থাকে, সেই বয়সে গিয়ে যখন ভালোবাসা হয় তখন সেটা একটা ম্যাচিওর হয় এবং ম্যাচিওর লাভ হয়, এবং সেই সময় গিয়ে একে অপরের হাতটাকে শক্ত করে ধরার মতো নিজেদেরও পরিস্থিতি তৈরি হয়। তুমি প্রতিষ্ঠিত হয়ে যাও, সে প্রতিষ্ঠিত হয়ে যায়, দুজনে একটা প্রতিষ্ঠিত জায়গায় চলে আসো, তোমার কাছেও টাকা পয়সা থাকে, তার কাছেও টাকা পয়সা থাকে, দুজনার ফ্যামিলি কন্ডিশন স্টেবল হয়, দুজনার পরিবার মানে, এবং একটা জায়গাতেই এসে ভালোবাসাটা পূর্ণতা পায়। কিন্তু এখন যে ভালোবাসা, সেই ভালোবাসাগুলো স্বপ্ন অনেক দেখায়, কিন্তু এর যে বাস্তবতা, সেই বাস্তবতাটা অনেক রূঢ়। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, বললে বিশ্বাস করবে না, বললে হয়তো অস্বীকার করবে, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি 9, 10, 11, 12-এ যে সমস্ত ভালোবাসাগুলো সৃষ্টি হয়, তার বেশিরভাগ ভালোবাসা টেকে না। কথাটা শুনলে খুব খারাপ লাগবে, মনে হবে স্যার বহুত ফালতু এখানে জ্ঞান দিতে এসছে, কিন্তু হ্যাঁ, বেশিরভাগ ভালোবাসা 9, 10, 11, 12-এ সৃষ্টি হওয়া ভালোবাসা টেকে না। খুব কম এরকম ভালোবাসা আছে যারা 9, 10-এ সৃষ্টি হয়ে আপ টু একদম তোমার হচ্ছে কলেজ লাইফ ছাড়িয়ে একদম চাকরি বাকরির জীবনে এসে দুটো হাত শক্ত করে আবার মেলবন্ধন হয়েছে, তারা ভালোবাসার পূর্ণতা পেয়েছে। আমারই এক বন্ধু আর এক বান্ধবী, তাদের ভালোবাসা শুরু হয়েছিল ক্লাস 11 থেকে। এখন এই 10 তারিখে, ডিসেম্বর মাসের 10 তারিখে তাদের বিয়ে। 11-এ সৃষ্টি হওয়া ভালোবাসা ডিসেম্বরে এসে বিয়ে হচ্ছে। প্রায় 15-20 বছরের ভালোবাসা তাদের, এখন এসে প্রায় সেই ভালোবাসা পূর্ণতা পাচ্ছে, কিন্তু তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আবার এমনও কিছু ভালোবাসা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে, যে ভালোবাসাগুলো পূর্ণতা পায়নি। ভালোবাসাগুলো কষ্টে, দুঃখে, অন্ধকারে, হাহাকারে ভরে গেছে এক একটা জীবন। ডিপ্রেশনের কোলাহলে ডুবে গেছো তুমি, হেরে গেছো তুমি, বুঝতে পারোনি তুমি কি করে সেখান থেকে ফিরে আসবে। সেই একটা ডিপ্রেশন, সেই না পাওয়ার কষ্ট তোমাকে তোমার মাধ্যমিক, তোমার উচ্চ মাধ্যমিক, তোমার 11-এর পরীক্ষাকে পুরো ডুবিয়ে দিয়েছে। আমার এইখানে বলা যে কথাগুলো, বলা যে আমি যা বলবো ভিডিওর মধ্যে, যারা 10-এর স্টুডেন্ট আছো, 11-এর স্টুডেন্ট আছো, 12-এর স্টুডেন্ট আছো, প্রত্যেকে কেউ না কেউ রিলেট করতে পারবে আমার সঙ্গে। তো এইভাবেই আমি যেভাবে বললাম সেভাবেই কোনো না কোনোভাবে ভালোবাসার সৃষ্টি হয় এবং দেখা হয় ভালোবাসার অন্তিম পর্বতে। আমি জায়গাটা শুরু করেছিলাম এরকমভাবে যে কোনো কোচিংয়ের ব্যাচে, কোনো পড়ার গ্রুপে, বা কোনো স্কুলে, বা কোনো বান্ধবীর সোর্সে, বা কোনো মোবাইলে, বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কোনো না কোনোভাবে তোমার হয়তো ভালোবাসার সৃষ্টি হয়েছিল। ডিপি দেখে ভালো লেগে গেছিল প্রথমবারে, বা সামনাসামনি দূর থেকে আসা হলুদ হলুদ লাল পাড়ের শাড়ি পরে আসা সুন্দর রমণী মেয়েটি, যার চোখের কাজল এবং চুলটা ছাড়া, সেই দেখে হয়তো তুমি প্রেমে পড়েছিলে। বেশিরভাগ ভালোবাসা এই রূপ দেখে হয়, মন থেকে, অন্তর থেকে হয় না। তো যেভাবেই তোমার ভালোবাসার সৃষ্টি হোক না কেন, সেই ভালোবাসা আজকালকার এই ডিজিটাল যুগে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের যুগে দেখা যায় চ্যাটিংয়ের মাধ্যমে ভালোবাসা চলতে থাকে। ঘন্টার পর ঘন্টা হোয়াটসঅ্যাপে চ্যাট করা, কি করছো, খেয়েছো, কেমন আছো, ঘুমিয়েছো কিনা, বাবা কি করছে, বাবা দেখে ফেলছে না তো আমাদের চ্যাট। তারপর ঘন্টার পর ঘন্টা ঘরের দরজাটা বন্ধ করে, যাতে মা বাইরে থেকে শুনতে না পায়, ফোনের মধ্যে কি গো, আমার মাধ্যমিকটা কেটে যাক, একসঙ্গে যাব, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকটা হয়ে যাক, দেখা হবে আমাদের আবার। দেখা হচ্ছে না অনেক দিন, কোনো অসুবিধা নেই, উচ্চ মাধ্যমিকটা হয়ে যাক, পরীক্ষার না একটু চাপে আছি, উচ্চ মাধ্যমিকটা হয়ে গেলে আমরা দেখা করব। এরকম অনেক স্বপ্ন তুমি দেখেছিলে। আবার তুমি হয়তো এরকমও স্বপ্ন তুমি দেখেছো, ওপার থেকে ফোনে কল, আজকে একটু বেরোবে, চলো না দুজনে মিলে গঙ্গার পাড়ে বসি, দুজনে হয়তো কোনো একটা স্টেশনে দেখা করতে, তারপরে হাতে হাত ধরে গঙ্গার পাড়ে বসে থাকা, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা হাতের ওপর হাত রেখে গল্প, একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি। আবার কখনো কোনো চায়ের দোকানে, আবার কখনো রাস্তার মধ্যে দিয়ে হাত ধরে হেঁটে যাওয়া, বা কোচিং ছুটি হবার পরে দুটো হাত ধরে হেঁটে যাওয়া, পেছন থেকে বন্ধুদের খিল্লি, অথবা এরকমও আমি দেখেছি
ফোনের মধ্যে ভালোবাসা চলছে, মা বকা দিচ্ছে, বাবা বকা দিচ্ছে, কেউ হয়তো জানেও না, এরকমও ঘটনা আছে। আবার এরকমও ঘটনা আছে মা বাবা জানে, জাস্ট বারবার একটাই কথা বোঝাচ্ছে, তোরা ভালোবাসায় করছিস, একটা উচ্চ মাধ্যমিক হয়ে যাক, তারপরে এসে এই ভালোবাসা নিয়ে তোরা ভাববি। অনেক রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে একটা লাভ যায়। কেউ কেউ আবার এরকমও আছে তার বাবা মার থেকে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। কেউ কেউ আবার আছে এরকম যে বাবা মা জানে ছেলে মেয়ে প্রেম করছে, সাপোর্টও করছে। আবার কেউ কেউ এরকমও আছে বাবা মা জানে যে প্রেম করছে, বলছে তুই এই পরীক্ষাটা অ্যাচিভ কর, উচ্চ মাধ্যমিক দিয়ে ওর, তারপর এই কর ওই কর, তারপর অ্যাচিভমেন্ট হবে। তো হাতে হাত ধরে রাস্তা দিয়ে হাঁটা, হাতে হাত ধরে গঙ্গার পাড়ে বসে থাকা, দোলের সময় একে অপরের গালের আবির মাখিয়ে দেওয়া, পুজোর সময় হাতটাকে ধরে ঘোরা, সব স্মৃতি তোমার মধ্যে কষ্ট দেওয়ার মতন স্মৃতি। মনে করো সেই সময়টার কথা যখন তুমি বিকালবেলায় তার স্কুলের পাশে দাঁড়িয়ে থাকতে। মনে করো সেই সময়টার কথা যখন কোচিং ছুটি হওয়ার পরেও তুমি তার জন্য অপেক্ষা করতে। মনে করো সেই সময়টার কথা যখন রাত জেগে দিনের পর দিন, রাতের পর রাত তার জন্য এফোর্ট দিয়ে গেছো, কষ্ট করে গেছো, মেসেজ করে গেছো। মনে করো সেই সময়টার কথা যখন সে অসুস্থ হলে তার বাড়িতে গিয়ে তুমি নোটস পৌঁছে দিয়েছো, বা সে অসুস্থ হলে বা সে কোনো বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়েছো। মনে করো সেই সময়টার কথা যখন ফোনে কথা হয়েছিল, দেখা করবি তো? হ্যাঁ, আজকে দেখা করব করে রাস্তায় কোনো একটা জায়গাতে দেখা করা, কোনো রেল স্টেশনে দেখা করা, বা কোনো গঙ্গার পাড়ে গিয়ে বসা। মনে করো সেই সময়টার কথা যখন সাইকেল চালিয়ে তার বাড়ির পাশ দিয়ে পার আনাগোনা করা। মনে করো সেই সময়টার কথা যখন দুজনে মিলে অনেক স্বপ্ন দেখেছিলে, ভেবেছিলে এই ভালোবাসাটা হয়তো পূর্ণতা পাবে, একে অপরের সঙ্গে অনেক ভালোবাসা নিয়ে অনেক কষ্ট করে হয়তো নিজেরা বাঁচবে। কিন্তু না, ভগবান হয়তো তোমাদের জন্য অন্য কোনো গল্প লিখে রেখেছিল, হয়তো তোমাদের জন্য অন্য কোনো স্টোরি ছিল, হয়তো তোমাদের জন্য এই ভালোবাসাটা পূর্ণতা পায়নি, হয়তো নিজেদের কারণে, হয়তো একতরফা থেকে কোনো একটা জায়গার তুমি এফোর্ট দিয়ে গেছো কন্টিনিউয়াসলি, দিনের পর দিন তার জন্য ওয়েট করেছো, তাকে মানিয়েছো, সে রাগ করলে তার রাগ তুমি ভাঙিয়েছো, তার জন্য গিফট তুমি নিয়ে গেছো, কোথাও যেতে হলে সেখানে গিয়ে খাবার খরচা হলে সেই টাকাটা পর্যন্ত তুমি দিয়েছো। কিন্তু দেখা গেল সেই মেয়েটা, ছেলেও হতে পারে, সেই মেয়েটা হয়তো অন্য একটা ছেলেকে ভালোবাসতো। আবার সেই ছেলেটা যদি ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, আমি সবসময় মেয়েদের ক্ষেত্রেও বলছি না, ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, দেখা গেল সেই ছেলেটা হয়তো অন্য একটা মেয়েকে ভালোবাসে, তুমি জানতেও না। দিনের পর দিন তোমাকে শুধু ঠকিয়ে গেছে, দিনের পর দিন তোমাকে শুধু আশা দেখিয়েছে, দিনের পর দিন তোমাকে শুধু স্বপ্ন দেখিয়ে গেছে, কিন্তু বাস্তবে সে তোমাকে ভালোবাসে না, তোমার সঙ্গে শুধু টাইম পাস করে গেছে। দেখা গেল সে হয়তো অন্য কাউকে ভালোবাসে, সে হয়তো অন্য কারোর জন্য সে অপেক্ষা করছে। তুমি জাস্ট চিন্তা করো, যাকে তুমি এতটা বিশ্বাস করেছিলে, এতটা ভরসা করেছিলে, আজকে দেখলে সে তোমাকে রেখে দিয়ে অন্য কারোর হয়ে যাচ্ছে। যার জন্য তুমি এত ওয়েট করেছিলে, এতটা এফোর্ট দিয়েছিলে, সবার এগেনস্টে যেতে পর্যন্ত রাজি ছিলে, বাবা মার কথা পর্যন্ত তুমি শুনতে না। বাবা মা তোমাকে অনেক বুঝিয়েছে ওর সাথে মিশিস না, ও ভালো না, তুমি শুনতে না। টিচাররা তোমাকে অনেকবার বলেছে এই সমস্ত এই বয়সে করিস না, তুমি শুনতে না। শুধু তার ওপর তুমি বিশ্বাস রেখেছিলে, ওই মানুষটার জন্য তুমি বাঁচতে চেয়েছিলে। কিন্তু দেখতে পেলে দিন শেষে সে তোমাকে মন থেকে ভালোবাসে না, সে অন্য কারোর জন্য অপেক্ষা করছে। সে ফেসবুকে বা তার হোয়াটসঅ্যাপ তুমি চেক করলে কোনো দিন হয়তো দেখতে পেলে অন্য ছেলের ডিপি, বা মেয়ের ক্ষেত্রে দেখতে পেলে অন্য ছেলের ডিপি, ছেলের ক্ষেত্রে দেখতে পেলে হয়তো অন্য মেয়ের কিছু ফটো বা অন্য কোনো ভিডিওস বা অন্য কোনো কিছু। বা জানতে পারলে তার হয়তো, বা কখনো এরকম দেখতে পেলে হয়তো তুমি একটা কোনো জায়গাতেই গেছো, দেখতে পেলে সেই ছেলেটা বা মেয়েটার ক্ষেত্রে হলে সেই মেয়েটা, সে হয়তো অন্য একজনের সঙ্গে সম্পর্কে লিপ্ত,
হয়তো সে অন্য কারোর সাইকেলে চলে যাচ্ছে, হয়তো সে অন্য কারোর স্কুটিতে বা বাইকে করে ঘুরছে, বা হতে পারে তুমি হয়তো একদিন কোনো একটা জায়গাতে দেখে নিলে তারা দুজনে দাঁড়িয়ে হয়তো গল্প করছে। যার জন্য তুমি এতটা লড়াই করেছো, এতটা এফোর্ট দিয়েছো, সে তোমার না, সে আজকে অন্য কাউকে ভালোবাসে। আবার এরকমও সিচুয়েশন হয়, তুমি হয়তো চেয়েছিলে, সেও হয়তো চেয়েছিল তোমার যে পরিবার বা তার যে পরিবার, কোনো একটা পরিবার হয়তো মেনে নেয়নি, তোমাদের দুজনকে আলাদা করে দিতে চেয়েছে, তোমাদের দুজনকে সেপারেট করে দিতে চেয়েছে। তোমার কাছে হয়তো তার মা একদিন এলো, এসে বলল, আমার ছেলে বা আমার মেয়ে তোকে যা যা দিয়েছে, যা যা গিফট দিয়েছে, সব তুই এখনই ফেলে দে বা আমাকে দিয়ে দে। হয়তো তোমার কাছে শেষ সম্বল পর্যন্ত কিছুই ছিল না, হয়তো তার একটা ছোট্ট এক টুকরো হয়তো পাসপোর্ট সাইজের ছবি তোমার কাছে ছিল। দেখা গেল হয়তো সেই ছবিটুকু পর্যন্ত তার মা বা তার বাবা এসে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তোমার সেই ভালোবাসা পূর্ণতা পায়নি। আবার এরকমও হতে পারে, আবার এরকমও স্টোরি হতে পারে, দুজনে দুজনার তরফ থেকে এফোর্ট ছিল, বাড়ির লোকেরাও জানতো, তোমার বাড়ির লোকও জানতো, তার বাড়ির লোকও জানতো, কিন্তু হঠাৎ করে একদিন ফোন এলো, এই আজকে একটু দেখা করবি? তুমি বলবে হ্যাঁ, তুমি খুব এক্সাইটমেন্ট নিয়ে ভেবেছিলে যে আজকে হয়তো দেখা করবো, আজকে হয়তো খুব ভালো হবে, এক্সাইটমেন্ট নিয়ে তুমিও ভালো ভেবেছিলে, বলেছিলে হ্যাঁ দেখা করব। একটা কোনো পার্কে তোমাদের হয়তো দেখা হলো, বা কোনো একটা গঙ্গার ঘাটে, বা কোনো একটা রাস্তায়, বা কোনো একটা স্টেশনে, কোথাও না কোথাও তোমাদের হয়তো একটা দেখা হলো। দেখার পরে কি তার তরফ থেকে উত্তর এলো, আমাদের এই সম্পর্কটা আর টিকবে না, আমরা এই সম্পর্কটা আর চালাতে পারবো না জানিস। তুমি বললে কেন? সে বলল, আমার ফিউচার প্ল্যানিং অন্য, আমার ফিউচার প্ল্যান আরো হাই, আমি তোর সাথে থাকতে পারবো না। বা এরকম তার তরফ থেকে উত্তর এলো যে আমার ফ্যামিলি মেনে নেবে না, আমার থেকে বেটার তুই কাউকে পাবি। এরকমও তুমি উত্তর পেতে পারো তার কাছ থেকে। বলা যায় না যে এখনকার সিচুয়েশনে তুমি কোন উত্তর পেয়েছো, আমার ফ্যামিলি মেনে নেবে না, আমার থেকে বেটার কাউকে পাবি, বা তোমাকে এরকমও উত্তর হতে পারে যে তোর সাথে আমি আর থাকতে পারছি না, আমি পারবো না তোর সঙ্গে থাকতে, বা তোর ক্লাসের সাথে আমার ক্লাস ম্যাচ করে না, বা আমার ফ্যামিলি থেকে মানছে না, বা আমার ড্রিমস হাই, আমি তোর সঙ্গে থাকতে পারবো না। কোনো না কোনো কারণে তোমাদের মধ্যে শেষ দেখা, সে যখন চলে যাচ্ছে তুমি পিছন ঘুরে তাকে দেখছো, তার শেষ যাওয়ার পর্যন্ত তুমি তার জন্য তাকিয়ে রয়েছো। এদিকে সূর্য ঢলে গেছে, সূর্য তার যে লাল আবিরের মতন আভা সেটা চারিদিকে ছড়িয়ে দিয়েছে, সে দূর থেকে চলে যাচ্ছে, তুমি শুধু তার জন্য পথ চেয়ে রয়েছো। তোমার চোখের এক কোণ থেকে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জল। আবার হতে পারে যে কোনো একটা রাত্রিতে সে তোমার সঙ্গে দেখা করলো, তুমি জানতেও না যে সেটা তোমার শেষ দেখা। তুমি ভেবেছিলে যে এটা হয়তো কিছু একটা ভালোবাসার পূর্ণতা লাভ করবে, কিন্তু সেটা যে শেষ দেখা সেটা তুমি জানতেও না। যখন দেখা করলে দেখতে পেলে যে সে তোমার উত্তরের জন্য না বলে, না নিয়ে তোমার জন্য অপেক্ষা করছিল। সে যখন চলে যাচ্ছে তুমি তার দিকে তাকিয়ে রয়েছো, তুমি তার জন্য অপেক্ষা করছো, বাট সে তোমাকে ফেলে রেখে, তোমাকে ঠকিয়ে, তোমাকে হারিয়ে দিয়ে আজকে চলে যাচ্ছে। বিভিন্ন রকম সিচুয়েশন, বিভিন্ন রকম মুহূর্ত তোমার সামনে হতে পারে, অনেক কিছু হতে পারে, সিচুয়েশন বিভিন্ন রকমের হতে পারে। আমি জানি না তোমার কাছে কোন মুহূর্তটা তোমার জীবনে ঘটেছে। বা এরকমও হতে পারে তোমাদের দুজনের মধ্যে বন্ডিং ঠিক ছিল না, প্রথম থেকেই খুব ঝামেলা হতো, কন্টিনিউয়াসলি ঝামেলা, ফোনের মধ্যে ঝগড়া, সামনাসামনি দেখা হলে ঝগড়া, একে অপরকে উল্টোপাল্টা কথা বলা, লাস্টে এমন হয়তো কিছু অপমান করলো বা তোমার মাকে নিয়ে, তোমার বাবাকে নিয়ে তুমি হয়তো সেটা সহ্য করতে পারলে না। তার জবাব একদিন দেখা করা হলো, বা ফোনের মধ্যে শেষ ব্রেকআপ, শেষ কল, আর হয়তো তার তরফ থেকে কোনো কল আসেনি, দু সাইড থেকে ব্লক হয়ে গেছে, কল মেসেজ সব কিছু ব্লক।
মনে করো তো সেই সময়টার কথা, যখন তুমি আগে তাকে ব্লক করে দিতে, বারবার তুমি হয়তো হোয়াটসঅ্যাপে ব্লক করলে সে মেসেজ করে বলছে, বা সে মেসেঞ্জারে সে তোমাকে মেসেজ করছে, এই কেন ব্লক করেছিস খোল। বা ফোনে হয়তো তুমি তাকে ব্লক করেছো, সে হয়তো অন্যভাবে কানেক্ট করবার চেষ্টা করছে তোমার সাথে, বা মেসেজ বা হোয়াটসঅ্যাপে ব্লক করেছো, হয়তো সে তোমার সাথে ফোনে কথা বলছে বা অন্য কোনো নাম্বার দিয়ে ফোন করছে। আর আজকে দুজনার শেষ ভালোবাসা পূর্ণতা পেল ব্লকের লিস্টে। আবার আমি এরকম সিচুয়েশনও দেখেছি যারা দুজন একসঙ্গে হাতে হাত ধরে থাকবে ভেবেছিল, ভগবানও তাদের জন্য হয়তো সব কিছু ভালো লিখেছিল, ফ্যামিলিও মেনে নিয়েছে, সব কিছু মেনে নিয়েছে, কিন্তু শেষ মোমেন্টে যখন দুজনার একসাথে থাকার কথা হলো, হঠাৎ একদিন জানা গেল যে কোনো একটা পার্সন, কাপেলের মধ্যে যে কোনো একটা পার্সন হয়তো মৃত, মারা গেছে কোনো অ্যাক্সিডেন্টে, কোনো রোগে, যেটা তুমি এক্সপেক্ট পর্যন্ত করতে পারো যে এরকম সময় সে মারা যাবে অ্যাক্সিডেন্ট হয়ে। যদিও এই সিচুয়েশনটা খুব কম ঘটে, তো মেনলি যে সিচুয়েশনগুলো ঘটে সেটা আমি তোমাকে বলছি। বেশিরভাগ ক্ষেত্রে এইরকম তুমি রিপ্লাই পাবে, তোর সাথে আমার ক্লাস ম্যাচ করে না, এটা পাবে। বেশিরভাগ ক্ষেত্রে তুমি রিপ্লাই পাবে, আমার ফ্যামিলি মেনে নিচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে তুমি রিপ্লাই পাবে, তোর সাথে আমি আর পারবো না থাকতে, আমাদের আর এই সম্পর্কটা টিকবে না। কিন্তু পরবর্তীকালে দেখতে পেলে সে হয়তো অন্য কারোর সঙ্গে হাতে হাত ধরে ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক যাচ্ছে, তোমাকে দিনের পর দিন, রাতের পর রাত শুধু তোমাকে শোষণ করেছে, তোমাকে ঠকিয়েছে, তোমাকে শুধু একদম লুটে নিয়েছে। দিনের পর দিন তুমি যার জন্য এফোর্ট দিয়ে গেছো, সে তোমাকে আজকে ঠকিয়ে তোমাকে চলে গেল, বলল তোর সাথে আমার ক্লাস ম্যাচ করে না, তোর সাথে আমি থাকতে পারবো না, সব কিছু তোমাকে হারিয়ে দিয়ে চলে গেল। আর এমন সময় হারালো যখন সামনে হয়তো তোমার স্কুলের টেস্ট পরীক্ষা, বা যখন তোমার হয়তো স্কুলের ফাইনাল পরীক্ষা, সেই সময় তোমাকে হারালো। এখন তুমি এমন একটা ডিপ্রেশনের মধ্যে আছো, তুমি এই ডিপ্রেশন থেকে কি করে বেরোবে সেটা তুমি চিন্তা করতে পারছো না। তুমি কি করে এই 2 থেকে 2.5 মাস পড়াশোনা করবে, কি করে পড়তে বসছো, কিছুতেই মন বসছে না, তুমি পারছো না। হাজার চেষ্টা করেও তুমি একই জায়গাতে মনকে কনসেন্ট্রেট করতে পারছো না। বেশিরভাগ ক্ষেত্রে যে সিচুয়েশন ঘটে আমি তোমাকে সেটা বললাম। লাস্টে তোমাকে আমি তোমার পুরো হিস্ট্রি আমি দেখাবো, পুরো হিস্ট্রি আমি দেখালাম। এই ঘটনা, ভালোবাসার সূত্রপাত কিভাবে হয়, ভালোবাসা কিভাবে এগোয়, একটা প্রেম, একটা লাভ স্টোরি কিভাবে এগোয়, এবং লাস্টে গিয়ে সেই লাভ স্টোরিটা দি এন্ড কি করে ঘটে। বেশিরভাগ ভালোবাসা কিন্তু পূর্ণতা পায় না। যে ভালোবাসার জন্য তুমি ফোনের পর ফোন, কলের পর কল কন্টিনিউয়াসলি করে গেছো, দরজাটাকে বন্ধ করে কল করে গেছো, মা বাবাকে বুঝতে দাওনি, বা মা বাবা কেউ বললে তাদের এগেনস্টে তুমি গেছো, তাকে তুমি কিছু বলেছো, আজকে সে তোমাকে ছেড়ে চলে গেছে। এই তো দুনিয়া, যাকে তুমি বিশ্বাস করতে, অন্ধের মতন বিশ্বাস করতে, যার জন্য সবকিছু তুমি করেছো, যার জন্য তুমি সবকিছু করেছো, আজকে সে তোমার সাথে নেই। সেই 2 মাস তুমি ডিপ্রেস, তুমি কি করবে তুমি জানো না। তোমাকে যাওয়ার আগে আমি কিছু টিপস দেব। প্রথমত আমি কি বললাম দেখো, ভিডিওটা 3টে পার্টে মেনলি বিভক্ত। প্রথম পার্ট, ভালোবাসা কিভাবে স্টার্টিং হয়। নাম্বার 2, তোমাদের তৈরি করা স্বপ্ন, এবং নাম্বার 3, ভালোবাসা কিভাবে এগোয়। এই হচ্ছে 3টে পার্ট, বেসিক 3টে পার্ট। নাম্বার 4 পার্ট, ভালোবাসার দি এন্ড। নাম্বার 5, ডিপ্রেশন। অ্যান্ড নাম্বার 6, তার সলিউশন, যেটা সোমনাথ স্যার তোমাদেরকে দেবে। তুমি যদি ডিপ্রেসড হও, তোমাকে যদি তোমার জীবন থেকে যদি কেউ চলে যায়, এখন তোমার প্রথম লক্ষ্য হওয়া উচিত, তাকে আর তার বাপকে দেখিয়ে দেওয়া, তাকে আর তার বাপকে, তার গোষ্ঠীকে দেখিয়ে দেওয়া যে তুমি কি করেছিলে, তুমি কে ছিলে। তার গোষ্ঠীকে দেখিয়ে দেওয়া, তার বাপকে দেখিয়ে দেওয়া, তাকে দেখিয়ে দেওয়া যে তুমি কে। নিজের ভেতরে সেই সিংহটাকে, সেই এনার্জিটাকে জাগিয়ে তোলো, দেখে দাও যে তুমি কে। হাতে আর 2 মাস আছে না, তোমাকে অনেক অপমান করেছিল যে আমার সাথে তোর ক্লাস ম্যাচ করে না, আমার ফ্যামিলি তোকে মানবে না, আমার
পরিবারের তুই লেভেলের না, বা তোমাকে দিনের পর দিন ঠকিয়ে গেছে, অন্য কারোর সঙ্গে চলে গেছে। এইটা হচ্ছে পারফেক্ট মুভমেন্ট, এইটা হচ্ছে পারফেক্ট সময়, যে সময় তুমি তোমার লাইফের সব থেকে বড় বদলা নিতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে সেম এজ রিলেশন হবে তোমাদের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে যে হয়তো তোমরা মাধ্যমিকের ক্যান্ডিডেট, মাধ্যমিকের ভালোবাসা, বা মাধ্যমিক 9-এর, উচ্চ মাধ্যমিকের বা মাধ্যমিকের এরকম ভালোবাসা, বা এরকম এজেরই হয়। এইটাই পারফেক্ট মুভমেন্ট দেখিয়ে দেওয়ার। উঠে পড়ো, আগে ওঠো, সবাই ওঠো। ফোন দেখতে ফোনটা নাও, ফোন নিয়ে ভিডিও দেখছো তো তুমি, এরকম ভিডিও দেখছো তো, ওঠো, উঠে দাও। কিচ্ছু হয়নি জীবনে, কিচ্ছু হয়নি, আমি আছি, কিচ্ছু হয়নি তোমাদের, আমি আছি, কিচ্ছু হয়নি লাইফে, কিচ্ছু হয়নি। হবে এবার গেম শুরু হবে। এখন থেকে ও সব প্রশ্নের উত্তর তোমার এক একটা সাকসেস হবে। এখনো কিচ্ছু হয়নি, উত্তর এবার হবে। এখন থেকে ওর দেওয়া প্রত্যেকটা অপমানের উত্তর তোমার এক একটা সাকসেস, তোমার এক একটা মাইলস্টোন, ওর এক একটা প্রশ্নের উত্তর হবে। কিচ্ছু হয়নি, উঠে দাঁড়াও, বসে থেকে ভিডিও দেখো না, ওঠো, উঠে দাঁড়াও। উঠে না দাঁড়ালে এনার্জি পাবে না, ওঠো, উঠে দাঁড়াও। তার কোনো ছবি আছে, তার কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে তার ফটো তুমি দেখো, ডিপি কিছু দেখো, সব ব্লক মারো, যেখানে আছে ব্লক মারো। ও এখান থেকে ও সব করাকে হাতে কাছে কোনো ছবি থাকলে ওর ছিঁড়ে ফেলে দাও, বা ফটোটাকে এরকম ক্রস করে দাও। নেই তোমার জীবনে, তোমার জীবনের দ্যাট ইজ পাস্ট। প্রেজেন্ট এসে তোমার কাছে নেই, দ্যাট ইজ পাস্ট। অতীত, যেটা অতীতে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। সে তোমার জীবনে বর্তমানে নেই। তোমার জীবনে এখন একটাই জিনিস আছে, তুমি আর তোমার সামনে দাঁড়িয়ে থাকা, তোমার আর তোমার এই রেজাল্ট, দুজনের মাঝখানে দিবার হয়ে দাঁড়িয়ে থাকা এই মানুষটা সোমনাথ নস্কর, সোমনাথ স্যার। তোমার আর তোমার না পারার মাঝখানে দিবার হয়ে দাঁড়িয়ে থাকা, সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে দাঁড়িয়ে থাকা এই মানুষটা। তোমার আর তোমার এই না পারার যে কোনো জিনিসের মাঝখানে একটা পাঁচিল হয়ে দাঁড়িয়ে থাকা আমি। তোমাকে আমি পাড়া পূর্ণর জন্য পাঁচিল, এটা আমি এমন একটা বট গাছ, আমি এমন একটা পাঁচিল, যে পাঁচিল তোমাকে এই পার থেকে ওই পারে করতে সাহায্য করে। কারণ মাঝখানে যদি পাঁচিলটা না থাকতো না, তুমি নিচে থাকা কোনো ড্রেন বা কোনো জলাশয়ের মধ্যে তুমি পড়ে যেতে। ভাগ্যিস পাঁচিলটা আছে, তাই এটার উপর দিয়ে জাম্প করে এই কাঁধের উপর ভর করে তুমি এপারে যেতে পারো। আমি হচ্ছি সেরকম কোন একটা পাঁচিল। কিচ্ছু হয়নি, ওঠো, স্ট্যান্ড আপ করো, কিচ্ছু হয়নি লাইফে। তার যা আছে এখনই ভিডিও রাখো, ব্লক করো, সব করার আগে ব্লক করো, তারপর ভিডিও দেখবে। ব্লক মারো, ডিপি থাকলে ডিপি ছিঁড়ে ফেলে দাও, মানে ফটো থাকলে ফটো ছিঁড়ে ফেলে দাও, ডিপি থাকলে ডিপি উড়াও, যা আছে ওড়াও, ব্লক মারো সব। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যা আছে ব্লক মারো, ওঠো। মনে করো তার এক একটা বলা অপমান, মনে করো তার এক একটা কথা। এবার থেকে নিজের জন্য পণ করো যে আমি এবার থেকে যেরকম ভাবে লড়াই করব না, এই উচ্চ মাধ্যমিকে ওর বাপ কেন, ও কেন, ওর গোষ্ঠী কেন, যেই হোক না কেন, সে 7 জন্মে এই লেভেলের রেজাল্ট সে কোনোদিনও করেনি। 2 মাসে এত এফোর্ট দেবো, ও তো দূরের কথা, ওর বাপ তো দূরের কথা, ওর গোটা গোষ্ঠী এর আগে কোনোদিন এরকম রেজাল্ট চোখে পর্যন্ত দেবে। তুমি দেখাবে। এই কটা মাস, এই যে 2 মাস তোমার কাছে আছে না, এই 2 মাসে তুমি এত এফোর্ট মারো, তোমাকে দেখিয়ে দিতে হবে। যে অপমানে তোমাকে বলেছিল তোর সাথে আমার ক্লাস ম্যাচ করে না, যে অপমানে তোমাকে বলেছিল তোমাকে ঠকিয়েছে, আজকে তুমি যখন সাকসেসফুল হবে, ও বলবে জীবনে আমি কি ভুলটা করেছি। আজকে তুমি যখন একটা আইএএস অফিসার হবে, আজকে তুমি যখন একটা ইঞ্জিনিয়ার হবে, আজকে তুমি যখন একটা ডাক্তার হবে, আজকে তুমি যখন একটা ব্যারিস্টার হবে, আজকে তুমি যখন একটা সমাজের উচ্চ পদস্থ কর্মচারী হবে, আজকে তুমি যখন একটা বিজনেসম্যান হবে, ও বলবে আমি লাইফে কি হারিয়েছি, আমি লাইফে ডায়মন্ড হারিয়ে ফেলেছি। ও বলবে সেদিনকে এসে তোমার পায়ের কাছে এসে ক্ষমা চাইবে। তাকে আর তার বাপকে পদানত করতেই হবে। এই এনার্জি নিয়ে চলো। অনেকে বলবে এই ভিডিওটা দেখে যে স্যার আপনি হিংসা ছড়াচ্ছেন, আপনি ভালোবাসা কাউকে মানে ভালোবাসলে তাকে এরকম ভাবে আঘাত করতে নেই। আরে ওটা তোমার ভালোবাসাই ছিল না, তুমি এখনো মিসকনসেপশনে বাঁচছো, তুমি এখনো মিসকনসেপশনে বাঁচছো। সে তোমাকে ঠকিয়েছে, তুমি ভালোবেসেছো। স্যার আমি তো ভালোবেসেছিলাম, আমার তরফ থেকে একতরফা ভালোবাসা ছিল না, কিচ্ছু ছিল না তোমার।
কিচ্ছু ছিল না। ওইটা নিয়ে চিন্তা করে গেলে, ওইটা নিয়ে মাথার মধ্যে ভাবলে প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল হও। ওসব ইমোশনের কোনো এখন আর জায়গা নেই। বি প্র্যাকটিক্যাল হও। নিজেকে সাকসেসে নিয়ে যেতে হলে তোমাকে মাথার মধ্যে এটা ঢোকাতেই হবে, তুমি দেখিয়ে দেবে দুনিয়াকে। নিজের কোম্পানি বিল্ড আপ করবে এবং সেই কোম্পানি বিল্ড আপ করে সেই কোম্পানির এমপ্লয়ি হিসাবে ওকে রাখবে, ওর বাপকে একটা চাকরি দেবে, সেই দিন হবে তোমার সাকসেস। নিজে এত বড় আইএস অফিসার হবে, নিজে এত বড় একটা হাই র্যাঙ্কে একটা হাই পোস্টে চাকরি করবে যে ওকে জানো তার ওর প্রবলেম নিয়ে তোমার কাছে এসে হাত পাততে, স্যার প্লিজ স্যার আমার একটা কাজটা দেখে দিন না, আমার নাহলে খুব অবস্থা খারাপ হয়ে যাবে। বা ওর বাড়ির কাউকে তোমার কাছে এসে হাত জোর করতে হবে। এইরকম লেভেলের অ্যাটিটিউড নিয়ে আজকে থেকে লেগে পড়ো। এই 2 মাসে তোমাকে জীবন বদলে দিতে পারে। 2 মাস, এই 2 মাস হওয়ার পর মাধ্যমিক, তারপর মাধ্যমিকের পর থেকে আপ টু উচ্চ মাধ্যমিক, আর উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট হলে তারপর কলেজ লাইফ। তুমি যদি উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট কোনো ভিডিও দেখো তাহলে তোমার কলেজ লাইফ। এই কটা দিন এত এফর্ট মারো, মনের মধ্যে একটা জিনিস রেখে দেবে, কেউ তোমার সঙ্গে ছিল না, যখন কেউ ছিল না আমি ছিলাম। ওদেরকে দেখিয়ে দেবে যারা এত অপমান করেছে, যারা বলেছে তোমার জন্য তোর দ্বারা কিছু হবে না, তুই লাইফে কিছু করতে পারবি না, তাদেরকে দেখিয়ে দেবে। তাদের জন্য এই ভিডিও। অনেকে এই ভিডিওর উল্টো ভাবনা নিতে পারে। আমি বারবার বলছি, এই ভিডিওর উদ্দেশ্য হিংসা ছড়ানো নয়। এই ভিডিওর উদ্দেশ্য যেটা তোমার জীবনের মিসকনসেপশন, যেটা তোমার লাইফে আদৌ ভালোবাসা ছিল না, যেটা তোমাকে অপমান ছিল তোমার জীবনে, একটা তোমার টাইম ওয়েস্ট করিয়েছে, দিনের পর দিন তোমার বিশ্বাস ভেঙেছে, দিনের পর দিন তোমার বাবা মাকে অপমান করেছে, তাদেরকে দেখিয়ে দেওয়ার একটা লড়াই। এটা কাউকে হিংসা ছড়ানো নয়, কাউকে এটা বলা নয় যে পায়ের তলায় তোকে আমি মেরে দেবো, ওটা নয়। আমি বলেছি পদানত করা। দুটো ওয়ার্ডের মানে আলাদা। পদানত করা মানে এখানে সেই সেন্সে নিও না যেটা অন্য সেন্স ভাবে ভাবছে। এখানে এটার মানে একটাই, সেলফ অর সেলফ একটাই, তুমি হাই ক্লাসে থাকবে, তাকে ডাউনে নামাবে। যে বলেছিল ক্লাস ম্যাচ করে না, সেখান থেকে তুমি হাই ক্লাসে যাবে, তাকে এরকম ভাবে দেখবে, এইভাবে দেখবে তাকে, এইভাবে দেখতে শেখো। লড়াই এইখান থেকে শুরু হচ্ছে। अभी गेम शुरू हुआ है, अभी देखो होता है क्या। এখন গেম শুরু হচ্ছে। সেঁকে রেখে দিতে বলি না, দেওয়ালে সেঁটে দিতে বলি না। যারা তোমাকে অপমান করেছে, যারা তোমার মা বাবাকে অপমান করেছে, যারা তোমাকে দিনের পর দিন বলে গেছে তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর সাথে আমার ক্লাস ম্যাচ করে না, আমার ফ্যামিলি তোকে মেনে নেবে না, তাদেরকে শেখে দাও। এবার টাইম এসে গেছে। আর তুমি যদি এখন হেরে যাও, তুমি যদি এখন হার মেনে যাও, তারা তো মজা পেয়ে যাবে যে সালা ঠিকই হয়েছে, ভালোই হয়েছে, আমার জীবন থেকে গেছে, ভালোই হয়েছে, কিছু করতে পারিনি লাইফে, ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, এখন আমি বড়লোক কাউকে পেয়ে গেছি। বাট সে আমি ভাববে যে আমি এখন বড়লোক মেয়ে পেয়ে গেছি, তার বাপের অনেক টাকা সম্পত্তি আছে, মেয়ের থেকে পণ নিয়ে নেবো। বা ছেলে হলে সে ভাববে যে বা আমি তো, মেয়ে হলে সে ভাববে বাহ অনেক বড়লোক ছেলে পেয়ে গেছে। এইটা টাইম এসে গেছে। এই টাইমটা ঘুরে দাঁড়ানোর সময়, এটা কাম ব্যাক করার সময়, বাউন্স ব্যাক করার সময়। লাস্ট 2 মাস দরজা বন্ধ করে কন্টিনিউয়াসলি একদম পুরো সেটা দাও সব কটাকে, টানা পড়ো, টানা পড়ো, পড়ো পড়ো পড়ো, আরো পড়ো, যে ওদেরকে দেখিয়ে দিতে হবে যে তোমাকে ছেড়ে যাওয়াটা তোমার কোনো কষ্ট নয়, তোমার কোনো ভুল নয়, ভুলটা ওর লাইফের বিগেস্ট মিস্টেক, দ্য বিগেস্ট ব্লান্ডার এভার ওর লাইফে। আজকে তুমি যখন একটা কোম্পানির মালিক হবে না, ওর মতন এক একটাকে এমপ্লয়ি বানিয়ে নিজের কাজে রাখবে। তোমার কাছ থেকে চাকরি পাওয়ার জন্য তোমার কাছে একটা হাত জড়ো করবে। দিস ইজ কল্ড সাকসেস। ওর বাবা যে তোমাকে অনেক কথা বলেছিল না, ওর মা যে তোমাকে অনেক কথা বলেছিল, বা ও যে তোমার ফ্যামিলি নিয়ে অপমান করেছে, বা তোমাকে কোনোভাবে অপমান করেছিল, তার জন্যই যে তোমার ব্রেকআপ হয়েছে, দেখিয়ে দেওয়ার টাইম, এটাই দেখিয়ে দেওয়ার। নিজে চিন্তা করো, নিজে ভাবো, নিজের বাবা মাকে করা অপমানটা মাথায় রাখো, তোমাকে করা অপমানটা মাথায় রাখো, তোমার মধ্যে তোমাকে যে দিনের পর দিন যে বিশ্বাস নিয়ে তোমার খেলে গেছে, সেই জিনিসটাকে মাথায় রাখো। তারপর চিন্তা করো তুমি কি করবে।
তারপর চিন্তা করো কি তুমি করবে। তুমি ফোন দেখে তার আজও তার ফটো দেখবে, তার ডিপি দেখবে, তুমি দিনের পর দিন ফোন নিয়ে ডিপ্রেসে এরকম করে শুয়ে পড়ে থাকবে, নাকি উঠে দাঁড়াবে, নাকি কাম ব্যাক করবে, নাকি বাউন্স ব্যাক করবে, এটা তোমার উপর। হারছো, নিজেকে হারাচ্ছ, নিজের মা বাবাকে হারাচ্ছ। এখনো যদি ঘুরে দাঁড়াতে না পারো, এখনো যদি লড়াই করতে না পারো, নিজেকে হারিয়ে দেবে, নিজের বাবা মাকে হারিয়ে দেবে, আমাকে হারিয়ে দেবে, জিতিয়ে দেবে ওদেরকে যারা তোমাকে এতদিন অপমান করে গেছে। আর যদি ঘুরে দাঁড়াতে জানো না, আমরা জিতবো। আমরা আমাদেরকে টিম বলে মানো তো? তোমার বাবা মাকে তোমার টিমের লোক মানো তো? সোমনাথ স্যারকে তোমার টিমের লোক মানো তো? তোমার মধ্যে মানো তো? আমরা জিতবো। আমরা আমরা একটা টিম, আমরা একটা পরিবার। এই পরিবারের একটা সদস্য হিসাবে সোমনাথ স্যার তোমাদের সামনে কথাটা বলছে। চিন্তা করো যে আমরা হারবো নাকি ওদেরকে দেখিয়ে দেবো দুনিয়াকে। গোটা দুনিয়া তোমাকে গোটা দুনিয়া সালাম ঠুকবে, গোটা দুনিয়া যে এতদিন পর্যন্ত তোমাকে হেট করে গেছে, যে তোমার থেকে বেটার অপশন পেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, সে এসে হাত জোড় করবে তোমার কাছে, সে তোমাকে সালাম ঠুকবে। নিজের ড্রিম কি বলো কমেন্টে। 3টে কোশ্চেন করবো বলেছিলাম, তোমার ড্রিম কি কমেন্টে লিখবে, সেই ড্রিম অ্যাচিভ করতেই হবে। কমেন্টে বলবে তোমার কি ড্রিম আছে, যেটা করে তুমি ওকে দেখিয়ে দিতে চাও। নাম্বার 2, তোমার লাইফে কিরকম সিচুয়েশন, তুমি তার জন্য কি এফোর্ট দিয়েছিলে, লাস্টে তুমি কিরকম ভাবে অপমানিত হয়েছো, কিরকম ভাবে সে তোমাকে ছেড়ে গেছে, তার স্টোরি কমেন্টে লিখবে। একটু টাইম নাও, অনেক কিছুতে বেকার সময় গেল, অনেক ডিপ্রেশন গেলে, একটু টাইম নিয়ে তোমার লাইফে তোমার দেওয়া এফোর্ট এবং তোমাকে কিভাবে ছেড়ে গেল তোমার লাভ স্টোরি লেখো। তোমাকে কেউ চেনেও না, ইউটিউবে যখন তুমি কমেন্ট করবে, তোমার কমেন্ট সেকশনে তোমার কমেন্ট দেখে, তোমার ফটো দেখে থোড়ি না কেউ চিনতে পারবে, তোমার নাম দেখে থোড়ি না কেউ চিনতে পারবে। তোমার কষ্টটা তুমি কমেন্টে লেখো, দেখবে কিছুটা হালকা হবে। লিখবে কিন্তু মাস্ট, এটা মাস্ট লিখতেই হবে। তোমার লাভ স্টোরি, তুমি কিভাবে তোমাকে ঠকিয়ে গেছে, কিভাবে তোমাকে ছেড়ে গেছে, কিভাবে দিনের পর দিন তোমাকে শোষণ করেছে, কিভাবে যার জন্য তুমি সব ছেড়েছিলে কিন্তু সে তোমাকে আজকের ঘুরে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আর লাস্ট 3 নম্বর জিনিস, বাউন্স ব্যাক করবে তো, হ্যাঁ কি না সেটা কমেন্টে লিখবে, যে এবার ঘুরে দাঁড়াবো, দেখিয়ে দেবো ওদেরকে। লিখবে কমেন্টে। আজকে এটুকুই বলবো, বাকি কথা কমেন্ট দেখে পরের একটা ভিডিও বানাবো। ভালো থেকো সবাই, টাটা।